ডাক্তার হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সীমাবদ্ধতা, আসনের অভাব কিংবা প্রতিযোগিতার কঠিন বাস্তব। নেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও সরকারি মেডিকেলের সুযোগ না পেয়ে হতাশ হন বহু পড়ুয়া। আর ঠিক সেই জায়গাতেই বিকল্প পথ দেখাচ্ছে এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড সংস্থার উদ্যোগে কলকাতায় আয়োজিত হলো এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠান, যেখানে বিদেশে মেডিকেল পড়াশোনা শেষ করে ফেরা সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। মূলত কিরগিজস্তান, কাজাকিস্তান সহ প্রায় 10টি দেশে কম খরচে ডাক্তারি পড়ার সুযোগ করে দিচ্ছে এই সংস্থা। এমনটাই জানালেন প্রতিষ্ঠাতা ও নির্দেশক ডক্টর রাকেশ হোসেন। কাজটা হলো এটা যে আমরা শুধুমাত্র স্টুডেন্টকে এমবিবিএস অ্যাডমিশন করাই না, অ্যাডমিশন থেকে আমাদের কাজ শুরু হয়। অ্যাডমিশন করালাম মানে ওখান থেকে আমাদের স্টুডেন্ট গাইডেন্স শুরু হয়। আমাদের উদ্দেশ্য একটা, অ্যাডমিশন তো আমাদের হতেই থাকে, বিকজ আমাদের ইউনিভার্সিটি, আমাদের প্রফেসর, আমাদের ডক্টর, তারা এত কোয়ালিফাইড অ্যান্ড এত হাইলি এডুকেটেড, এমনিতেই আমাদের ইউনিভার্সিটি সম্বন্ধে সব জানে। অ্যাডমিশনটা আমাদের মেন কাজ না, আমাদের মেন কাজ হলো বেটার ডক্টর বানানো। হ্যাঁ, আমরা তাকে পুরো থ্রু আউট দ্য 5 ইয়ার্স তাকে ডিসিপ্লিন মেনটেন করা, একাডেমিক্স তাকে গাইডেন্স দেওয়া, তারপরে ওখান থেকে এখানে আসার পরে যে এখানে লাইসেন্স এক্সাম হয় এফএমজি, সেখানে আমরা কমপ্লিটলিভাবে গাইড করি। এই জন্য আমাদের যারা ছেলেমেয়ে যারা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পড়তে গিয়েছে কিরগিজস্তানে, অলমোস্ট 80%-এর বেশি ছেলেমেয়ে ফার্স্ট অ্যাটেম্পটে এখানে কোয়ালিফাই করছে। এবং আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো মেডিকেল কলেজ হসপিটালগুলোতে চলে যান, প্রত্যেকটা হসপিটাল আপনি দেখতে পারবেন যে আমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আইদার মেডিকেল অফিসার হিসেবে কাজ করছে, কেউ ইন্টার্নশিপ করছে, কেউ হাউস স্টাফ করছে। এবং আমি সবথেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ছেলেরা ওখান থেকে পড়ে এসে এখানে নিট পিজিতে অনেকে চান্স পেয়েছে। অর্ণব বলে একটা ছেলে, এখন সে অ্যানাস্থেসিয়াতে এমডি করছে। মৈনাক আমাদের আরজি কর মেডিকেল কলেজে এমডি করছে। প্রচুর ছেলে মেয়ে আছে যারা পোস্ট গ্র্যাজুয়েশন, হায়ার গ্র্যাজুয়েশনে তারা কোয়ালিফাই করছে। আর এই যে কি ওখান থেকে পড়ে এসেছি, হ্যাঁ, আমি যে স্ট্রাগল ওখানে ফিল করেছি, অবস্টাকেলগুলো যেগুলো ফিল করেছি, যে এই জিনিসগুলো আরও অনেক ইজি ওয়েতে করা যায়, আমি সেটাই চেষ্টা করছি যে ছেলেমেয়েরা অনেক ইজি ওয়েতে যেন এখানে ঘর থেকে দূরে আছে বাট ঘরের যে ফিলিংসটা যেন পায়, সেই জন্য ওখানে সবগুলো ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়। ইন্ডিয়ান, ওখানে আমাদের 100-এরও বেশি ইন্ডিয়ান স্টাফ আছে। ইন্ডিয়ান ফুড ওখানে পাওয়া যায়, হোস্টেল মেস থেকে শুরু করে এভরিথিং ইন ইন্ডিয়ান। ইভেন যে আমাদের যে কলেজের যিনি ফাউন্ডার আছেন ডক্টর ফানি, তিনি নিজেও ইন্ডিয়ান। ফলে আমরা চাই যে ছেলেমেয়েরা, লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা যারা ইন্ডিয়াতে এত বেশি টাকা প্রাইভেট মেডিকেল কলেজে তারা এখানে পড়তে পারছে না, তাদেরকে ডাক্তার বানানো। সম্প্রতি কিরগিজস্তান থেকে পাশ করে আসা 50 জন চিকিৎসক বিদেশি মেডিকেল গ্র্যাজুয়েট স্ক্রিনিং পরীক্ষা FMGE তে সফল হয়েছেন। তাদের এই সাফল্যকে সামনে রেখে আয়োজন করা হয় এই সমাবর্তনের, যা নতুন প্রজন্মের পড়ুয়াদের কাছে এক বড় অনুপ্রেরণা বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রফিকুল ইসলাম, স্বাস্থ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি আরশাদ হাসান ওয়ারসি, অধ্যাপক আইতুল্লাহ ফারুক, কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল হায়ার স্কুল অফ মেডিসিনের ডিন ও ভাইস রেক্টর সহ একাধিক প্রখ্যাত চিকিৎসক, শিক্ষাবিদ ও প্রশাসনিক আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।